আসসালামু আলাইকুম সবাইকে। ক্যাসিও এফএক্স 991 সিডব্লিউ ক্যালকুলেটরে আরও একটি হ্যাকসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে এপিসোডে আমরা দেখব দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে সহজেই এই ক্যালকুলেটরটা দিয়ে বের করে ফেলা যায়। সো প্রথমে আমরা ক্যালকুলেটরটা অন করে নিচ্ছি। সো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে প্রথমে আমাদের ভেক্টর দুটি ইনপুট দিতে হবে। তার আগে এই ক্যালকুলেটরে ভেক্টর মুড সিলেক্ট করতে হবে। সো আমরা প্রথমে এই হোম বাটনটা প্রেস করব। এই ক্যালকুলেটরের হোম বাটনটা প্রেস করার পর দেখো অনেকগুলো অপশন আসছে। আমরা নিচে নামতে থাকবো। নিচে নামতে থাকতে দেখা এখানে ম্যাট্রিক্স কথাটা আসলো। ম্যাট্রিক্সের ঠিক পাশেই দেখো ভেক্টর কথাটা আছে। সো আমরা ডানে যাব। ডানে গিয়ে ভেক্টর অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ওকে প্রেস করব। এই ওকে প্রেস করার সাথে সাথে আমাদের এখানে দেখো প্রেস টুলস টু ডিফাইন ভেক্টর কথাটা চলে আসলো। এখন আমরা ভেক্টরটা ইনপুট দিব। ইনপুট দেওয়ার জন্য এই যে টুলস যে বাটনটা আছে আমরা এই বাটনটা প্রেস করব। প্রেস করার পর সে আমাকে জিজ্ঞেস করছে যে আমরা কোন ভেক্টরটা ইনপুট দিতে চাচ্ছি। আমরা যদি ভেক্টর এ ইনপুট দিতে চাই তাহলে আমরা ভেক্টর এ তে গিয়ে ওকে দিব। তখন সে আমাকে ডাইমেনশন জিজ্ঞেস করছে। ডাইমেনশন মানে এটা মাত্রা কয়টি, এটা কি আই জে আছে নাকি আই জে কে তিনটি মাত্রা আছে। তো আমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাবে যে আমাদের যে ভেক্টর নিয়ে আমরা কাজ করছি সেগুলোর ডাইমেনশন হচ্ছে 3। আই জে কে 3 অক্ষ বরাবর 3টি একক ভেক্টর রয়েছে। সো এই ডাইমেনশন থেকে আমরা ডানে যাব। এই ডানে বাটনটাতে যাব। ডানে বাটনে গেলে দেখো নিচে আছে 3 ডাইমেনশন। নিচে নামবো, নামার পর ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা 3 ডাইমেনশন সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কনফার্মের জন্য আবার ওকে প্রেস করব। এখন সে আমার কাছে এই ভেক্টরটা ইনপুট চাচ্ছে। তো প্রথমে আমরা আই এর সহগ ইনপুট দিব। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আই এর সহগ হচ্ছে 9। আমরা 9 দিয়ে এই এক্সিকিউট বাটনটা প্রেস করব। এক্সিকিউট বাটনটা প্রেস করলাম, 9 চলে আসলো। এবার দেখো জে এর সহগ হচ্ছে 1 দিয়ে এক্সিকিউট বাটন প্রেস করলাম। কে এর সহগ হচ্ছে -6 দিয়ে এক্সিকিউট বাটনটা প্রেস করলাম। প্রেস করার পর আবার এক্সিকিউট বাটনটা প্রেস করলে দেখো আমার এ ভেক্টরটা ইনপুট হয়ে গেল। এখন আমি বি ভেক্টরটাও ইনপুট দিতে চাই। তাহলে সেম প্রসেসে আমরা প্রথমে টুলস এ বাটনটা প্রেস করব। টুলস বাটনটা প্রেস করার পর এখন আমাকে যেহেতু এ ভেক্টরটা আমরা ইনপুট দিয়ে ফেলেছি, এর নিচে যেটা বি ভেক্টর সেখানে যাব। যাওয়ার পর আবারও আমরা ওকে বাটনটা প্রেস করব। এরপর আমরা আবারও সেই ডাইমেনশনে যাব। ডাইমেনশন মানে ডানে যাব। এই ডানে বাটনটা প্রেস করব, নিচে নামবো, 3 ডাইমেনশন, এখানে গিয়ে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর কনফার্ম করব। তাহলে আমাদের এই যে বি ভেক্টর অপশনটা চলে আসলো। এখন স্ক্রিন থেকে তোমরা দেখতে পাচ্ছ বি ভেক্টরে আই এর সহগ হচ্ছে 4, বি ভেক্টরে যে সহগ হচ্ছে -6। এক্সিকিউট দিব এক্সিকিউট বাটনটা, তাহলে ইনপুট নিয়ে নিবে। আর কে এর সহগ হচ্ছে 5 দিয়ে এক্সিকিউট বাটনটা দিয়ে দিব। আবার এক্সিকিউট দিলে আমার বি ভেক্টরটাও ইনপুট হয়ে গেল। এখন আমরা এই দুইটা মধ্যবর্তী কোণ বের করতে চাই। সো মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা প্রথমে ক্যাটালগে যাব। এই যে ক্যাটালগ বাটনটা, এই ক্যাটালগ বাটনটা প্রেস করব। প্রেস করার পর ভেক্টর কথাটা স্ক্রিনে চলে আসবে। এই ভেক্টর থেকে আমরা ডানে যাব। এই ডানে গিয়ে দেন দেখো ভেক্টর ক্যালক, এই ভেক্টর ক্যালক কথাটা আছে, সেখান থেকে আবার ডানে যাব। ডানে যাওয়ার পর দেখো ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো আমরা লাস্ট এপিসোডে দেখে এসেছি। আজকে আমরা দেখবো অ্যাঙ্গেল। সো আমরা এই নিচে নামবো। নিচে নেমে অ্যাঙ্গেল অপশনে গিয়ে দেন আমরা ওকে বাটনটা প্রেস করব। এই ওকে বাটনটা প্রেস করলে দেখো অ্যাঙ্গেল এবং একটা ব্র্যাকেট চিহ্ন চলে এসেছে। এখন তোমাকে যেটা করতে হবে, তুমি যেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে চাও এখানে সেই দুইটা ভেক্টরের কথা লিখতে হবে কমা দিয়ে। সো আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে চাই। তাহলে আমি প্রথমে লিখবো ভেক্টর এ, তারপর একটি কমা দিব, তারপর ভেক্টর বি দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করব, তারপর এক্সিকিউট দিলে আমার অ্যান্সার চলে আসবে। সো ভেক্টর এ এই কথাটা আনার জন্য আমরা আবারও ক্যাটালগে যাব। এই ক্যাটালগ বাটনটা প্রেস করলাম। প্রেস করার পর ভেক্টর কথাটা আসবে, সেখান থেকে ডানে গেলাম। ডানে যাওয়ার পর যে নিচে নামবো। এখন আর ভেক্টর ক্যালকে ডানে যাব না, ভেক্টর ক্যালক থেকে ডানে যাব না। এখন আমরা ভেক্টর এ এই কথাটা থেকে ওকে যাব। ভেক্টর এ এই কথাটা চলে আসলো। এখন আমাকে এখানে একটা কমা চিহ্ন আনতে হবে। কমা চিহ্ন কিভাবে আনবো? এই যে শিফট এই বাটনটা প্রেস করব। শিফট বাটনটা প্রেস করব এবং এই যে ব্র্যাকেটের যে ক্লোজ মানে ফার্স্ট ব্র্যাকেটের যে দ্বিতীয় অংশ, এই ব্র্যাকেটের ক্লোজ চিহ্নটা চাপ দিব। তাহলে ফার্স্টে শিফট, তারপর ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড পার্ট, এটা চাপ দিলে দেন আমার এখানে দেখো একটা কমা চিহ্ন আছে, সেই চিহ্নটা স্ক্রিনে চলে আসবে। তাহলে দেখো আমি প্রথমে শিফট চাপ দিলাম, তারপর আমি এই ব্র্যাকেটের অংশটা চাপ দিলাম, দেখো আমার স্ক্রিনে কমা চিহ্ন চলে এসেছে। সো আমি প্রথম ভেক্টরটা লিখলাম, কমা দিলাম। এখন আমি দ্বিতীয় ভেক্টরটা লিখব কিভাবে? আবারও আমি ক্যাটালগে যাব। ভেক্টর থেকে আমি ডানে যাব, নিচে নামবো, এই যে ভেক্টর বি, এরপর আমি ওকে দিব। তাহলে দেখো স্ক্রিনে কথাটা চলে আসলো, অ্যাঙ্গেল ভেক্টর এ কমা ভেক্টর বি। এখন আমি এই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে ফেলবো।
দেন আমি যদি এখন এক্সিকিউট বাটনটা প্রেস করি, এই এক্সিকিউট বাটনটা প্রেস করলে দেখো আমাকে এই দুইটা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি দেখায় দিচ্ছে। কি খুব সহজ না? চলো আমরা আরো একটি ভেক্টর দিয়ে এই মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখি। সো তার জন্য আমরা এখন সি ভেক্টর নামে আরো একটি ভেক্টর ইনপুট দিব। তাহলে আরো একটি ভেক্টর, যে কোনো ভেক্টরে তুমি যদি ইনপুট দিতে চাও তাহলে তোমাকে প্রথমে টুলসে যেতে হবে। তাহলে এই টুলস বাটনটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমরা বি সি এই সিতে যাব, সিতে যাওয়ার পর আমরা ওকে বাটনটা প্রেস করব। সো ওকে বাটনটা প্রেস করলাম, এরপর আমি ডাইমেনশন থেকে ডানে যাব, এই ডানে বাটনটা প্রেস করলাম, নিচে নামবো 3 ডাইমেনশন, দেন আমরা আবার ওকে দিব। কনফার্ম লেখা আসছে, এখন আমি আবার ওকে দিব। এখন দেখো সি ভেক্টরটা জিজ্ঞেস করছে যে সি ভেক্টরটা কি হবে। তাহলে আমরা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি সি ভেক্টরে আমাদের আই এর সহগ হচ্ছে 1, এক্সিকিউট দিব, জে এর সহগ হচ্ছে 2, এক্সিকিউট দিব, কে এর সহগ হচ্ছে 3, এটা লিখে এক্সিকিউট দিব। তাহলে দেখো আমরা সি ভেক্টরে 3টা অপশন দিয়ে দিলাম। এখন আমি এক্সিকিউট বাটনটা আবার প্রেস করলে সি ভেক্টরটা ইনপুট নিয়ে নিল। এখন আমি বি ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে চাই, তার জন্য আমরা এই ক্যাটালগ বাটনে আবার প্রেস করব। সো ক্যাটালগ বাটনে আমরা প্রেস করলে দেখো ভেক্টর কথাটা আসছে, এখান থেকে আমরা ডানে যাব, ভেক্টর ক্যালক কথাটা আসছে, এখান থেকে আমি এই ডানে বাটনটা আবার প্রেস করব। প্রেস করার পর দেখো এরকম ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, 3 নাম্বার আছে অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেলে নিয়ে আসবো কার্সরটা, নিয়ে আসার পর ওকে বাটনটা প্রেস করব। তাহলে এখন কার কার মধ্যবর্তী কোণ বের করতে চাই? ভেক্টর বি কমা ভেক্টর সি। তাহলে ভেক্টর বি কথাটা আনার জন্য আমি আবারও এই ক্যাটালগ বাটনটা প্রেস করলাম, ভেক্টর থেকে ডানে গেলাম, এবার নিচে নামবো। এখন আর ভেক্টর ক্যালকে ভিতরে ঢুকবো না, নিচে নামবো, দেখো ভেক্টর বি আছে, এখানে গিয়ে আমি ওকে প্রেস করলাম। তাহলে ভেক্টর বি কথাটা চলে আসলো। এখন আমাকে একটা কমা চিহ্ন দিতে হবে। কমা চিহ্ন দেওয়ার জন্য আমরা প্রথমে শিফট প্রেস করব। তাহলে আমি শিফট প্রেস করলাম, তারপর আমরা এই ফার্স্ট ব্র্যাকেটে পরের অংশটা প্রেস করব, মানে দ্বিতীয় অংশটা প্রেস করব। ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজিং পার্ট এটা প্রেস করব। এই ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজিং পার্টটা প্রেস করলে সেটা দেখো এখানে একটা কমা চিহ্ন চলে আসবে। এরপর আমি এখানে আবার ভেক্টর সি কথাটা লিখতে হবে। এই ভেক্টর সি কথাটা লেখার জন্য আমি আবারও ক্যাটালগটা প্রেস করব, ভেক্টর থেকে এই ডান দিকে যাব, নিচে নামবো, ভেক্টর সি, এখানে কার্সরটা নিয়ে এসে আমি ওকে প্রেস করব এবং সেক্ষেত্রে আমি এই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। তাহলে দেখো স্ক্রিনে লেখা আসলো অ্যাঙ্গেল ভেক্টর বি ডট ভেক্টর সি। তার মানে দুটি ভেক্টরের মধ্যবর্তী কমা অ্যাঙ্গেল ভেক্টর বি কমা ভেক্টর সি, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হলো। এখন আমরা যদি এক্সিকিউট এই বাটনটা প্রেস করি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের এই ভেক্টর বি এবং সি এর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে 77.69 ডিগ্রি এককে আছে। সো এই ডিগ্রি আমরা পেয়ে গেলাম। কি খুব সহজ না? আশা করি এই ক্যালকুলেটর হ্যাক্সটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই এই ক্যালকুলেটর হ্যাক্সটি শেয়ার করবে, সেই সাথে পরবর্তী এপিসোড দেখতে চোখ রাখবে শিখর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।